এত পাবলিক রয়েছে, কাকে হাত দেবো কাকে না দেবো যদি প্রাণটা চলে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই জানতে চায়। প্রথমে হার্ট অ্যাটাক করার মতন ব্যাপার। সাপটাকে যখন আমি রাত্রেবেলায় দেখি তখন কিন্তু আমি পুরোপুরি আমি নিজে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মানে সাপে কামড়ালে সর্বপ্রথম কি করা উচিত আপনার মতে? সো হ্যালো পাবলিক, কেমন আছো? আশা করি ভালো আছো বলে ভিডিও দেখছো। সো আজকে আমি নিয়ে চলে এসেছি কোড ক্লাস্টার কোম্পানির পডকাস্ট এপিসোড পার্ট 3। আর আজকে আমাদের সাথে আছে একজন স্নেক রেস্কিউয়ার। তো সব থেকে আগে আমি উনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সো ওসমান দা, সব থেকে আগে আপনি আপনার পরিচয়টা দিলেন আমাদের অডিয়েন্সকে। আমার নাম শেখ ওসমান, আমাকে পাড়াতে সবাই শেখ তুফান নামেও চিনে। ঠিক আছে, আমার রুটিপাড়া বাড়ি এবং আমি একটা বেসরকারি জব করি। ঠিক আছে, তো প্রথম সাপ ধরার অভিজ্ঞতা? প্রথম সাপ ধরার অভিজ্ঞতা বলতে কি বলবো, যখন প্রথম সাপ ধরি আমি তখন একটু ভয় ভয় লাগছিল, এক্সপিরিয়েন্স ছিল না খুব। প্রথম সাপ ধরেছিলাম আমি হাতে ধরিনি খুব, আমি সাপটা ধরেছিলাম পুরোপুরি একদম মানে ফাঁস করে। মাছ ধরা যেমন ছিপে সাপ ধরে ওরকম ভাবে মাছ ধরে, সেরকম ভাবে ছিপে করে ধরেছিলাম। তা আপনার পরিবারে প্রথমে রাজি ছিল নাকি ভয় পেয়েছিল? দেখুন, সাপ একটা কাল জিনিস, সাপ মানে আতঙ্ক। পরিবারের কেউ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না। প্রথমেও ধরুন আমাকে মানা করেছে, এখনো মানা করে, কিন্তু আমার শখ বলে আমি এটাকে অ্যাভয়েড করতে পারছি না বা ছাড়তে পারছি না। আচ্ছা, এবারে কিছু মূল প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। কোন সাপের বিষ সবচেয়ে খারাপ? সাপের বিষ খারাপ বলতে গেলে আমি বলবো তো একটাই, যেমন ভাইপার জাতীয় যত সাপ আছে ওদের সাপ কিন্তু খুব মারাত্মক, মানে বিষ খুব মারাত্মক। এদের মধ্যে হিমোটক্সিন বিষ থাকে। এই ভেনমের নাম হচ্ছে হিমোটক্সিন, এবং এই বিষের ক্রিয়া হচ্ছে মানে শরীরের মধ্যে যে ব্লাড সেলগুলো আছে, ব্লাড সেলগুলোকে জমিয়ে দেওয়া এবং রক্তটাকে জল করে দিয়ে মানুষের মৃত্যু ঘটে, ঠিকভাবে যদি অ্যান্টিভেনম না পড়ে ঠিক সময়। সাপ কামড়ানোর পর মানুষ কি আসলে আতঙ্কে মারা যায় নাকি বিষে? দেখুন, বিষধর সাপ যদি কামড়ায় আর যদি ঠিক মতো যদি চিকিৎসা না হয় তাহলে তো বিষেই মারা যাবে। আর বিষধর মানে যারা নন ভেনমের স্নেক যদি কামড়ে দেয় আর মানুষ যদি ভয় পেয়ে যায়, অনেক মানুষ কিন্তু শোনা গেছে যে বিষধর সাপে কামড়ায়নি তবুও মারা গেছে। কি করে মারা গেছে? কারণ হচ্ছে যে সে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলেছে। আমাকে সাপ কামড়েছে, সাপের সম্বন্ধে তার আইডিয়া নেই, সেই জন্য তিনি কি করেন যে সাপে কামড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে এবং সে হার্ট অ্যাটাক করে ফেলেছে, তখনই সে মারা যায়। সাপে কামড়ালে সর্বপ্রথম কি করা উচিত আপনার মতে? সাপে কামড়ানোর সর্বপ্রথম তো আমি একটাই দর্শককে একটাই কথা বলবো, ওঝা গুনি এদের পাল্লায় যাবেন না। হ্যাঁ, একদম ঠিক আছে, কোন রকম ঝাড়ফুঁকের জায়গায় যাবেন না। আমি তো একটাই কথা বলবো যে যখনই সাপে কামড়াবে আপনি সরকারি হাসপাতাল, আপনাদের কাছে যা হাসপাতাল আছে সেই হাসপাতালে যান, ঠিকমতো চিকিৎসা করুন, এবং বিষধর সাপে যদি কামড়ায় অতি অবশ্যই অ্যান্টিভেনম জরুরি, এবং চিকিৎসা কিন্তু খুব মাস্ট। আচ্ছা, আপনার জীবনে এত সাপ ধরার মধ্যে কোনটা সবচেয়ে কঠিন ছিল? আমার জীবনে সাপ ধরা বলতে একটাই কঠিন ছিল, কি বলবো, মানে আমার কাছে রাত্রি 2টোর সময় কল এসেছিল। রাত্রি 2টোর সময় কল এসেছিল যে আমার বাড়িতে সাপ ঢুকেছে। আমি আসি, আসার পরে দেখি সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনাদের একটা মাটির দেওয়াল ছিল, দেওয়ালটাকে কোনো রকম ভাবে শাবলে করে ভাঙা হয়। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এমনি কোনো নির্বিষ সাপ হবে। সাপটাকে যখন আমি রাত্রেবেলায় দেখি তখন কিন্তু আমি পুরোপুরি আমি নিজে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যেহেতু ওটা আমাদের এশিয়ার মধ্যে সব থেকে ভেনামাস স্নেক ছিল, এশিয়ার মধ্যে ভেনামাস স্নেক, যার নাম হচ্ছে কমন ক্র্যাক, যাকে আমরা বাংলায় ডোমনা চিদি বলে চিনি। শুনেছি, ঠিক আছে, খুব ডেঞ্জারাস। ওই সাপকে অ্যাকচুয়াল আমাদের ভাষায় বা মানে ডাক্তারি ভাষায় বলা হয় সাইলেন্ট কিলার। মানে এই মৃত্যুটা এমন ভাবে হবে মানে পেশেন্ট বুঝতেই পারবে না যে সাপে আমাকে কামড়েছে, ওর কোনো রকম সিমটম থাকবে না, মনে হবে যে পিঁপড়েতে কামড়েছে। আচ্ছা, তো এই সাপে কামড়ালে কি করা উচিত? এই সাপে কামড়ালে অবশ্যই হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়া উচিত, চিকিৎসা ঠিক মতো করতে হবে, এবং সিমটমগুলো কি হবে আমি তবুও বলে দিচ্ছি দর্শকদেরকে, যাদের সুবিধা হবে জানতে, শুনতে, বুঝতে। দেখুন, কমন ক্রেট সাপে যদি কামড়ায়
শরীরের যে অঙ্গগুলো আছে, গিঁটগুলো, হাতের পায়ের যে গিঁটগুলো আছে, এগুলোতে ব্যথা করবে। আচ্ছা পেটে ব্যথা হবে, চোখের সঙ্গে। পলক সঙ্গে সঙ্গে না, আস্তে আস্তে। ওই জন্য বলে সাইলেন্ট কিলার। Silent আস্তে আস্তে এর বিষ কিন্তু তীব্র, মানে অ্যাটাক সঙ্গে সঙ্গে করবে না, আচ্ছা আচ্ছা ধীরে 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 অ্যাটাক করবে। কিরকম অ্যাটাক করবে? সাপটা কামড়ালো, সাপটা কামড়ানোর পরে আপনাকে মনে হবে পেটে ব্যথা করছে, পায়খানা পায়খানা বেগ, পায়খানা পায়খানা বেগ লাগবে, চোখের পলক খুলতে পারবেন না আপনি, চোখের পলক মনে হবে ঘুম লাগছে, ঘুমন্ত ঘুমন্ত ভাব। তারপরে পায়ে হাতে গিটে গিটে ব্যথা করবে, বমি হবে, মনে হবে ডায়রিয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা ডায়রিয়া না, সাপের বিষটা আস্তে আস্তে শরীরে ছড়াচ্ছে। এই সিমটমগুলো লক্ষ্য করে আপনাকে হসপিটাল যেতে হবে এবং হসপিটালে বলতে হবে যে আমাকে স্নেক বাইট করেছে। আর এই সাপ সবসময়, বেশিরভাগই সময় রাত্রেবেলাতেই কামড়ায়, কারণ ওরা নিশাচর প্রাণী। মানুষের কি বলবো, বিছানাতে এসে শরীরের যে গরমটা থাকে, সেই গরমটা ওনাদের খুব পছন্দ, যেহেতু সাপ ঠান্ডা ব্লাডের, কোল্ড ব্লাডেড। আচ্ছা ওসমান দা, আপনি সাপ ধরা ছাড়া আর কি করেন, মানে কাজ, প্রফেশন? আমার প্রফেশন বলতে আমি একটা ব্যাংকে বেসরকারি আন্ডারে জব করি, ছোটখাটো একটা জব করি। আচ্ছা, এবারে মানে মুড খুব সিরিয়াস হয়ে গেছে, ওয়েদার খুব সিরিয়াস হয়ে গেল, তো মুড ফ্রেশ করার জন্য এবার মজার প্রশ্ন শুরু করবো আমরা। তো সাপ ধরতে ধরতে কখনো কি নিজে দৌড়ে পালিয়েছেন? সাপ ধরতে ধরতে নিজে দৌড়ে পালিয়েছি বলতে, দেখুন কি হয়, আমি তো দৌড়ে পালাই না, যেহেতু আমি সাপ ধরতেই গিয়েছি। হ্যাঁ আমাকে দৌড়ে পালিয়ে গেলে হবে না, কারণ আমার দৌড়ে পালিয়ে যাওয়া দেখে দর্শক দৌড়ে পালিয়ে যাবে, তখন একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে। হ্যাঁ। তো আমি দৌড়ে পালাই না, আমি যতদূর পারি নিজেকে সেভ করে সাপটাকে ক্যাচ করার চেষ্টা করি। এবং পাবলিক যারা দাঁড়িয়ে থাকে, যারা দেখতে আসে, আশেপাশের লোকেরা, তাদেরকেও সতর্ক করি যে আপনারা কাছে আসবেন না। তারা একটু হট্টগোল করে, দৌড়ে পালায়, একটু প্রবলেম করে। পাবলিককে ওটাই বলবো, যখনই কেউ মানে ওসমান ভাই হোক, ওসমান দা হোক, বা আরো অনেকজন যারা আছে, সাপ ধরতে গেলে একটু মানে তাদেরকে কি বলবো, হেল্প করো, ঠিক আছে, সহযোগিতা করো। হ্যাঁ, কোন সাপের সাথে বেশি ঝামেলা হয়েছে সব থেকে? ওই যে বললাম আপনাকে, ওই রাত্রিবেলায় যে সাপটা আমি ধরেছিলাম, ক্র্যাতটা, আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে ক্র্যাত। আচ্ছা, ওর আকৃতিটা একটু বলবেন অডিয়েন্সকে কেমন? হ্যাঁ বলি, দেখুন ওই সাপটা মানে কেমন হবে, পুরো ব্ল্যাক হবে এবং গা চকচক চকচক করবে, এবং ঘাড় থেকে নিয়ে ঠিক এক বিদ্যা, বড় সাপ যদি হয় মোটামুটি এক বিদ্যা পর্যন্ত ওর গায়ে কোনো ছোট্ট ছোট ডট থাকবে, হোয়াইট ডট, এবং ডটের পর থেকে পুরো বডিতে সার্কেল সার্কেল, রিং 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 চেনের মতন ওটা লেজ পর্যন্ত থাকবে। এই সাপটা কিন্তু দর্শককে আমি বলবো, এই সাপটা দেখতে পেলে আপনারা একদম সাবধান থাকবেন, এবং এই সাপ যদি বাইট করে আর যদি ট্রিটমেন্ট না হয়, মানে নির্ঘাত মৃত্যু নিশ্চিত। সঙ্গে সঙ্গ মানে সাপ কামড়ানো বা সাপ দেখতে পেয়ে যদি কোনো জায়গায় জ্বালা টলা হয়, জ্বালা টলা তো হয় না, কোনো রকম যদি নিশানি পাওয়া যায়, চিহ্ন পাওয়া যায় যে এখানে আমার একটা খোঁচা লেগেছে বা একটা কিছুতে কামড়েছে, আর ওই সাপকে দেখা যদি পায়, তো সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়াটাই বেটার হবে। সামনে যেখানে হাসপাতাল থাকবে, চিকিৎসা কেন্দ্র থাকবে, সঙ্গে সঙ্গে যাও। সাপ ধরতে গিয়ে কি কখনো পাড়ার লোকে আপনাকে জাদুঘর বা ওঝা হয়েছে? লুক দেখে মনে হবে না। এটা আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন ভাই। জাদুঘর বা ওঝা তো বলেনি, বাট অনেকেই যখন সাপ ধরে নিয়ে আসি বা সাপ ধরতে যাই, বা সাপটা যখন ক্যাচ করে নিয়ে আসি কোটোর মধ্যে বা বস্তার মধ্যে ভরে নিয়ে আসি, তখন সবাই আমাকে একটাই কথা বলে যে তুমি কি সাপুড়ে, তোমার কাছে কি জড়িপুটি আছে, বা তুমি কি কোনো মন্ত্র জানো? তো সত্যি বলছি, দর্শকবৃন্দদেরকে বলবো আমি, আমার খুব মানে আশ্চর্য লাগে যে এখনো পর্যন্ত এখনকার মানে এত আপডেট, মানে অ্যাডভান্স হয়ে গেছে যুগ, তবুও মানুষ এখনো জড়িপুটি বা ঝাড়ফুঁকের কোনো পর্যন্ত কালচার বা বিশ্বাসের মধ্যে আছে। সো এবার আমাদের নেক্সট রাউন্ড, ট্রুথ এন্ড ডেয়ার। কখনো কি বাইরে সাহস দেখালেও ভিতর ভিতর ভয় পেয়েছেন কোনো সময়? সাপ ধরতে গিয়ে ধরুন, যেমন একটা কোবরা ধরতে গিয়েছিলাম, তো বাড়ির মধ্যে অনেক লোকজন ছিল, তো নিজে ভয় খাইনি, আমার ভয় লাগছিল একটা জিনিস, যে একটা ছোট্ট রুমের মধ্যে আমি একটা কোবরা ধরছি, ঠিক আছে, তো ভিডিওটা দেখেছি আমি, কোবরা ধরছি। তো কিছু মানুষ হয় যে সাপ চেনে না, তারা হয়তো অনেক কথা বলে, এটা দাঁড়ার সাপ, এটা
বিষ নেই, এটা এই সাপ ওই সাপ, বাট আমি তো যতটুকু স্টাডি করি কিন্তু সাপ ধরি। হ্যাঁ। সাপ সম্বন্ধে না জানলে সাপ ধরা অসম্ভব। হুম হুম হুম। তো ভয় পেয়েছিলাম বলতে আমার ভয় লেগেছিল একটাই জিনিস, যে এই মানুষ হট্টগোল করছে আর করছে, পায়ের আওয়াজ টাওয়াজ শুনে যদি সাপ ব্যাকে এসে যদি তাড়া করে বা কিছু করে, মানে আমার তো ক্ষতি, আমি তো নিজে সেভ করবোই নিজেকে, হ্যাঁ, অবশ্যই মানে অবশ্যই। পাবলিকের কোনো ক্ষতি না হয়ে যায়, এটাই আমার ভয় লেগেছিল। বা সাপ ধরতে গিয়ে মানে আমার নিজস্ব কোনো ভয় আজ পর্যন্ত এখনো লাগেনি। আচ্ছা, কোনোবারও সাপ ধরতে গিয়ে সাপ না পেয়ে ফাঁকা বাক্স দেখিয়ে বলেছেন যে ধরে নিয়েছি? অবশ্যই অবশ্যই। আহ, যখন পাড়াতে কোনো সাপ ধরতে গিয়েছি এবং সাপটা পালিয়ে গেছে, ঠিক আছে, এবারে দোস্ত বন্ধুরা অনেকজনে আড্ডা টাড্ডা মারে, ঠিক আছে, তাদের সঙ্গে বদমাশি করার জন্য হয়তো সেই কোটোটাকে, তার মানে সাপ নেই অবশ্য, কোটোটাকে তাদের কাছে ফেলে দিয়েছি, তাদের সাপ ধরে নিয়ে এলাম। সেই দৃশ্যটা দেখার মতন থাকে। মাঝে মাঝে আমি এরকম করেছি, মানে মাথার মধ্যে একটু বদমাশি বুদ্ধিও থাকতো, ইয়ার্কি ফাজিলামি করার জন্য বন্ধুদের সঙ্গে করেছি এরকম। আচ্ছা, একটা সিরিয়াস নোটস, মানে যাতে হয়তো এই ভিডিওটা অনেকজন দেখবে যারা অ্যানিমেল রেস্কিউ করে, হয়তো অবশ্যই তাদেরকে, মানে আপনি সাপগুলোকে কি করেন ধরার পর সেটা বলে দিলে মানে তারা আপনার প্রতি ক্লিয়ার থাকবে, একটু ওটা আপনার জন্য বলে দেন। অবশ্যই আমি সাপ রেস্কিউ করি একটাই কারণে, সাপ মানে আতঙ্ক, এবং সাপ দেখে সেই সাপটাকে 90% লোক মেরে দেওয়ার চেষ্টা করে। 90% লোক সাপটাকে যত তাড়াতাড়ি পারবো মেরে দেবো, যেহেতু সাপ মানে কাল। তো আমি তাড়াহুড়ো করে ওই জন্যই যাই যে একটা মানে জীবন, একটা সাপ পৃথিবীর ভারসাম্য বজায় করার জন্য অত্যন্ত জরুরি। সেই সাপটাকে বাঁচানোর জন্যই কিন্তু আমি যাই, এবং সেই সাপটাকে রেস্কিউ করে আমি কিন্তু তাকে তার নিরাপদ স্থানে কিন্তু আমি সাপটাকে ছেড়ে দিই, যাতে ও আবার পুনর্বাসন করে নতুন করে জীবন ফিরে পায়। সবারই থাকার জায়গা হয়, অবশ্যই, মানুষের থাকার জায়গা, এখানে সাপের যেখানে থাকার জায়গা সেখানে তারা ঠিক ছেড়ে দেয়। একটা সাপ কিন্তু সত্যি কথা বলতে, মানে এনভায়রনমেন্ট নিয়ে কেউ যদি কালচার করে তো বুঝতে পারবে, প্রত্যেকটা পৃথিবীতে যত প্রাণী আছে সব কিন্তু একের পর একে নির্ভরশীল। আচ্ছা, এরপর একটা ডেয়ার দিচ্ছি, ঠিক আছে, মানে জাস্ট বলতে হবে যে, আর সত্যি কথাই বলতে হবে, আপনার জীবনে কে সাপ? হয় না সবার জীবনে, আমাদের জীবনে তো আমাদের এক্সরা, দাদা তো সিনিয়র, তো আপনার জীবনে কে? দেখুন, আমি এখনো পর্যন্ত, আমি এত বড় হয়ে গেছি, আমার জীবনে কিন্তু আমার বাবা, আমি এখনো পর্যন্ত আমার বাবাকে আমি প্রচন্ড ভয় করি, এবং তাকে আমি পুরো মানে একদম কিং কোবরা টাইপের, মানে যা বলে, আমি বাবা কিন্তু প্রচন্ড ভয় করি এখনো পর্যন্ত। জীবনে সাপ, ঠিক আছে। ট্রুথ এন্ড ডেয়ার রাউন্ড শেষ হয়ে গেছে, এবারে আমরা আসবো র্যাপিড ফায়ার। আচ্ছা, প্রিয় সাপ গোকরা না পাইথন? প্রিয় সাপ বলতে আমাকে গোকরাটাই বেশি ভালো লাগে, মানে নিজের পার্সোনাল চয়েস। ভয় পান বেশি সাপ না বইয়ের ফোন পেলে? দেখুন, আমার ওয়াইফ বলতে গেলে খুবই শান্ত, ঠিক আছে, আমার ওয়াইফ সেরকম ভাবে আমাকে কোনো প্রেশার দেয়ও না, বারণ করে যে সাপ ধরো না, সাপ জিনিসটা ভালো নয়, জীবনে রিস্ক হয়ে থাকে একটা। আমি ফ্যামিলি আছে আমার, ঠিক আছে, সব মেয়েরাই কিন্তু চাইবে তার হাজবেন্ড, তার স্বামী যেন সুখে থাকে, কোনো রকম টেনশন যেন না হয়, কারণ তারা আমার উপরেই নির্ভরশীল, ঠিক আছে, সেই জন্যই মানে ভয় না, একটু নিজেকে একটা ভালোবাসার খাতিরে মানে করতে হয়। দিন না রাত, কোন সময় সাপ ধরা সহজ? দিন কি রাত সাপ ধরা সহজ বলতে গেলে, দেখুন, রাতের বেলাতে সাপ যতগুলোই বেরোয় সবই কিন্তু বিষধর সাপই বেরোয়, কারণ বিষধর সাপরা কিন্তু রাতের বেলাতে শিকার করে ম্যাক্সিমাম সময়, খুব রেয়ার হয়তো বিষধর সাপদেরকে দিনের বেলায় দেখা যায়। আচ্ছা, যদি মানুষ না হতেন তাহলে কোন প্রাণী হতে চাইতেন? যদি মানুষ না হতাম, যে কোনো অ্যানিমেল তো অবশ্যই, আমি তো বলবো যে আমি যদি মানুষ না হতাম পাখি হয়ে ঘুরে বেড়াতাম আজাদ ভাবে, এটা সবাই চায়, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা ভগবান যেরকম ভাবে সৃষ্টি করেছে গড়েছে, আমি সেটা নিয়ে অনেক খুশি। আচ্ছা, সাপ ধরে আপনি যে ভিডিওগুলো করা খুবই ভালো, কিসে ছাড়েন, ফেসবুকে না ইউটিউবে না ইনস্টাগ্রামে? দেখুন, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা বলে দিন অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্সকে নামটা বলে দিচ্ছি, রিসেন্ট খুলেছি চ্যানেলটা, আমাকে অনেক আগে অনেকজন আমাকে সাজেস্ট করেছিল যে তুমি একটা চ্যানেল খুলো, তখন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম,
খুলিনি, আমার চ্যানেলের নাম হচ্ছে ওসমান স্নেক রেস্কিউ, ইউটিউবের ইউটিউব চ্যানেল ওসমান স্নেক রেস্কিউ। আচ্ছা, কোন সাপগুলো আসলে বিষহীন, মানে বিষ নাই, অথচ মানুষ ভয় পায়? একটা সাপ আছে, একটা সাপ না, আছে অনেক কটা সাপ। মানুষ যদি সাপ না চিনে সব সাপকেই ভয় পাবে। যেমন আছে আপনি এই যে কমন উলফ স্নেক, ঘর চিতি বলে আমরা চিনি। এর শরীরের গঠনটা এবং কালারটা এমনই এবং এত অ্যাগ্রেসিভ যে মানুষ দেখলে সে ছোল মারতে যায়। ঠিক আছে, তো এই সাপটার কালার কম্বিনেশন এমনই যে মনে হবে বিষধর সাপ। আর এই সাপটাকে মানুষ অনেক ভয় করে, কিন্তু একদম এক ফোঁটাও বিষ ওর মধ্যে থাকে না এবং মানুষের কোনো ক্ষতি করে না। আর একটা সাপ আছে যেটা আমাদের অলিতে গলিতে বনে বাজারে বাড়িতে সব জায়গাতেই দৌড়ে বেড়ায় ইঁদুর খাবার জন্য মানে যেটা র্যাট স্নেক বলা হয়, দাঁড়াস। ওই সাপের আকৃতি এত বড় যে মানুষ দেখেই প্রথমে হার্ট অ্যাটাক করার মতন ব্যাপার, বাড়িতে যদি ঢুকে যায়। সাপ ধরার সময় কি সবসময় সেফটি টুলস নিয়ে যাওয়া হয় নাকি কোনো সময় খালি হাতে চলে গেছে? দেখুন, মানে অফিস টাইম ছাড়া যদি মানে আমি যদি ফ্রি টাইম থাকি তাহলে অবশ্যই আমার যে সেফটি টুল আছে, আমার স্নেক রেস্কিউ করার জিনিসপত্র, সেগুলো আমি নিয়ে যাই। আর এমার্জেন্সি বেসিস যদি যাই তাহলে পরে আগে আমি সেই সাপটার পরিচয় জানি, গিয়ে ফিল্ডে গিয়ে যে কি সাপ এটা, যদি দেখি যে নন ভেনামাস স্নেক, বিষহীন স্নেক, তাহলে পরে এমনি ক্যাচ করি হাতে, খালি হাতেই। আর যদি দেখি যে না এটা ভেনামাস আছে, বিষযুক্ত সাপ, তখন আমি টাইম নিয়ে আমার পাড়াতে বা আমার বন্ধুদেরকে ফোন করি, সে আমার সেফটি গ্যাজেট নিয়ে আসে। বৃষ্টির মরশুমে কি সাপ বেশি বের হয়? অবশ্যই বৃষ্টির সময় সাপ বেশি বের হয়। আর সাপ উদ্ধার করতে গিয়ে কি কখনো পুলিশ বা ফায়ার ব্রিগেডের সাথে একসাথে কাজ করতে হয়েছে এখন অবধি? না, পুলিশ বা ফায়ার ব্রিগেডের সাথে হয়নি, বাট থানা থেকে একবার কল এসেছিল যে আমাদের থানা রেকর্ড রুমে সাপ ঢুকেছে। আমি গিয়েছিলাম, বাট রাত হয়েছিল, তো সাপটা মনে হয় কোনো ফাঁক থেকে বা কোনো রকম কোনো জায়গা পেয়েছে বেরোনোর, বেরিয়ে চলে গেছে। দেখলাম সাপটা দরকারি কাজ ছিল কোথাও। হ্যাঁ, সাপটা পালিয়ে গেছিল। বাট আমি গিয়েছিলাম থানা থেকেও ফোন আসে আমার বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে তাকে কল করে যে আমার এই জায়গাতে সাপ ঢুকেছে, একটু এসে রেস্কিউ করে যাও। সেখানে আমাদের পডকাস্ট শেষ আজকের। আমি যেহেতু সিউড়ি নিয়ে খুব ভিডিও করি, সো সিউড়ি নিয়ে একটা কোশ্চেন করা আমার কর্তব্য, তো সেটা আমি করতে পারি আপনাকে? অবশ্যই। এই যে মানে রিসেন্ট সিউড়িতে একটা অজগর সাপ বেরিয়েছে, খুব ভিডিওটা খুব মানে একটা না দুটো বেরিয়েছিল, খুব সিউড়িতে ভিডিওটা খুবই মানে ছড়াছড়ি হচ্ছে, খুব ভাইরাল। তো ওটা নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, একটা বেরোয়নি, দুটো বেরিয়েছিল। তো একটা আমাদের সিনিয়র দীনবন্ধু স্যার, উনি একটা রেস্কিউ করেছিলেন। আর রাত্রেবেলায় আমার কাছে কল এসেছিলেন এবং আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে সাপটাকে যখন আমি গেলাম তখন পাবলিক মোটামুটি নাই করে কম করে হলেও 100 থেকে 150 লোক ওখানে জমা হয়ে আছে। এবং ওখানে একটা দাদা ছিলেন, নামটা বেশ বলতে পারবো না আমি, তো উনি কিন্তু সাপটাকে অনেকটা রক্ষা করেছিলেন বলে আমি কিন্তু গিয়ে রেস্কিউ করতে পেরেছি। এবং রেস্কিউ করার পরে হ্যাঁ অবশ্যই আমার ইউটিউবে ভিডিও আছে সেটা, ঠিক আছে। তো সাপটাকে রেস্কিউ করিয়ে দাদার হেল্পে, এবং দাদা বললেন যে আমাদের সিনিয়র যে দীনবন্ধু স্যার আছেন ওনাকে কল করা হয়েছে, উনিও আসছেন। যেহেতু উনি এজেড পার্সন, আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসছিলেন, আমি দেখলাম যদি সাপটাকে আমি রেস্কিউ না করি এই সময়, এত পাবলিক রয়েছে, কাকে হাত দেবো কাকে না দেবো, যদি প্রাণটা চলে যায়, তার জন্য আমাকে বাধ্য হয়ে সিনিয়রের অপেক্ষা না করে আমাকে রেস্কিউ করতে হয়েছে। এবং রেস্কিউ করার পরে আমি সেই সাপটাকে আমি সিনিয়রের হাতে, দীনবন্ধু স্যারের হাতে ওটাকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। উনি দীনবন্ধু স্যারও, ওনাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ওনার তো অনেক চেন আছেন, হ্যাঁ, ওখানে গিয়ে উনি সাপটাকে হ্যান্ড ওভার করেছিলেন আমি থাকতে প্রেজেন্ট। এটাই শেষ আমাদের এখানে, দেখা হবে পরের পডকাস্টে। আর পরের পডকাস্টে তোমরা কাকে চাও গেস্ট হিসেবে সেটা কমেন্টে জানাবে।